الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে জাঙ্গালিয়া লুকমান চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে ইমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই কনফারেন্সের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জিগরে হজরত ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথমেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে এরকম একটি মজমার মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত অল্প সময়ের ভিতর একটা আয়াত সম্পর্কে কথাবার্তা বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। মেরে মোহতারাম, আলোচনা মনোযোগ সহকারে শুনলেও সময় চলে যাবে, না শুনলেও সময় চলে যাবে। বাকি আশা করি আজকে যে আয়াত তিলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আমরা যদি এই আয়াতের উপর আমল করতে পারি তাহলে আমাদের ইহকালের জিন্দেগি এবং পরকাল সুন্দর হয়ে যাবে। যার ইহকাল সুন্দর হবে তার পরকাল সুন্দর হবে, তার মৌত সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। তাই আমি আর তেলাওয়াতকৃত আয়াতে সূরা মুলক নামক সূরার 2 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة, আমি আল্লাহ মৌত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করে, কে কতটুকু ভালো আমল করে তা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ প্রেরণ করেছি। এখানে বেশি আমলের কথা বলা হয় নাই, বলা হয়েছে ভালো আমলের কথা। রাতভর আপনি নফল নামাজ পড়ছেন, ঘুমের কারণে ফজর নামাজ পড়তে পারেন না। আপনি সারা রাত নফল নামাজ পড়েন কিন্তু মানুষের হক নষ্ট করেন, আপনার কারণে মানুষের হক নষ্ট হয়, সমস্যা না? এজন্য আল্লাহ পাক বলেন, আমি বেশি আমলের কথা বলি নাই, ভালো আমলের কথা বলেছি। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ বলে আমি আগে কি সৃষ্টি করেছি? মৌত সৃষ্টি করেছি। তারপরে বলছেন ওয়াল হায়াতা, মৌতের পরে আল্লাহ বলেন হায়াত সৃষ্টি করছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ কি আমরা দুনিয়াতে আসছি আগে? আমরা আগে নাকি আমার মৌত আগে? আমি আগে। দুনিয়াতে আসছি আগে, আসার পরে মৃত্যু হইছে, ঠিক না? তা আল্লাহ যে বললেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ এখানে মৌতের কথা আগে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন, এখানেই লক্ষণীয় বিষয় হলো এটা যে আল্লাহকে তাহলে কাজটা ভুল করলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ হায়াতকে আগে আনা দরকার ছিল, মৌতকে পরে আনা দরকার ছিল। আল্লাহ মৌতকে কেন আগে আনলেন, হায়াতকে কেন পরে নিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরকারগণ চমৎকার উদাহরণ দিয়েছেন যে আল্লাহ যে মৌতের কথা আগে আনলেন, হায়াতের কথা পরে নিলেন, আল্লাহ বোঝাইতে চান এই দুনিয়ার হায়াত এটা কিনা কোনো হায়াতই না। দুনিয়ার হায়াত কোনো হায়াতই না। এটা একটা সেকেন্ড আগেও জানেন না আপনি
একদিন আগেও জানেন না আপনি আপনার মৃত্যু কোথায় হবে, আগামীকাল আপনি কি খাবেন। মানুষ এই মাউত তৈরি করেছে, 1 বছরের গ্যারান্টি দিয়ে দেয়। গড়ি তৈরি করেছে, 1 বছরের গ্যারান্টি দিয়ে দেয়। যেই মানুষের দ্বারা মানুষ গড়ি সৃষ্টি করেছে, মাইক সৃষ্টি করেছে, এটার গ্যারান্টি আছে। কিন্তু যে ব্যক্তি বানাইছে ওই ব্যক্তির কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দারে দুনিয়ার হায়াত কোনো হায়াতই না। এই হায়াতের মূল্য হলো মাত্র 2-4 সেকেন্ড সময়। আখিরাতের তুলনায় এই ছোট্ট হায়াতগুলি 65 বছর জিন্দেগি, আর এই অল্প হায়াত মাত্র 2-4 সেকেন্ডের সময়। এজন্য আমরা আগের থেকে বলে আসতেছিলাম, মানুষ জন্মগ্রহণের পর সে যেই জন্মগ্রহণ করুক, ছেলে গ্রহণ করুক, মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক না কেন, সন্তান দুনিয়াতে আসার পরপরই তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়, ঠিক কিনা? এই ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়ে আগের থেকেই দেওয়া হয়েছে। আজানও হয়ে গেছে, তোমার ইকামত হয়ে গেছে, বাকি আছে শুধু জানাজার নামাজটা। এজন্য এই কারণে জানাজার নামাজে কোনো কি নাই, আজান ইকামত নাই। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, মুয়াজ্জিন যখন ইকামত শেষ করে দেয়, আজান শেষ করে ফেলে, ইকামত শেষ করে ফেলে, ইমাম সাহেব তখন 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে না আল্লাহু আকবার বলতে। এই 2-3 সেকেন্ড সময় হলো দুনিয়ার হায়াতের সময়। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কি 2-4 সেকেন্ড সময় মাত্র, আর কিচ্ছু না। এই 2-4 সেকেন্ড হায়াতের জিন্দেগি আমরা পাইয়া ক্ষমতার এমন কামড়ি লাগি, ক্ষমতার জন্য, জমির জন্য, পদের জন্য। আফসোস, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, দুনিয়ার হায়াত যদি, দুনিয়ার জীবন যদি সুন্দর হয়, যদি দুনিয়ার হায়াত সুন্দর হয়, দুনিয়ার জিন্দেগির সময় যদি আমার ভালো যায়, মৌত আমার ভালো হবে। মৌত যদি ভালো হয়, আমার হাসর নাসর ভালো হয়ে যাবে, ঠিক না? হাসর নাসর ভালো হবে। এজন্য দুনিয়ার জিন্দেগিতে এই হায়াতটাকে দামি করার জন্য কারা কারা রাজি আছি? হায়াতকে দামি করার জন্য কি কি কাজ করলে হায়াত দামি হয়ে যাবে, আপনার সময় দামি হয়ে যাবে? আপনি দুনিয়ার কোনো মিটিং মিছিলের মধ্যে গেলে সারা জিন্দেগি ভর আপনার দলের কোনো সাপোর্ট গেলে আপনার কোনো লাভ হবে না, ক্ষতি বিনে কোনো লাভ হবে না। মৃত্যুর পর সারা জিন্দেগি আপনি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক দলের জন্য আপনার জীবন দিয়েছেন, কারাবদ্ধ হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে 1 পয়সা দাম নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো দাম নাই। এই হায়াতের জিন্দেগি যদি দামি হতে চায়, আল্লাহ বলেন কাদের সঙ্গে থাকলে তোমাদের হায়াতের জিন্দেগি সুন্দর হবে, দামি হয়ে যাবে। আল্লাহ উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, বান্দারে, হে ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন যারা তাদের সঙ্গে উঠা বসা করো। একাইতে আল্লাহ বলে সাদিকিন কারা? মুফাসসিরিন কিরাম বলেন সাদিকিন হলো তারা, হক্কানি আলেমগণ যারা, তারা। আপনি চোরের সঙ্গে চললে চোর হবেন, খারাপের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন। আপনি খারাপ না হলেও মানুষ বলবে সে অমুক চোরের সঙ্গে চলে, অমুক চাঁদাবাজির সঙ্গে চলে, আছে না? অমুক চাঁদাবাজের সমর্থক, সে চাঁদাবাজি করে।
দৈরা ঘন ঘন দোলায় দিয়ে দাও। হুজুরের সঙ্গে চললে বলবে অমুক ব্যক্তি তো হুজুরের সঙ্গে চলে, লোকটা ভালোই নামাজ পড়ে। এজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। হক্কানি আলেমগণের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এদের সঙ্গে উঠা বসা করো, তোমার দিল নরম হবে। এদের সঙ্গে চলাফেরা করো, তোমার আখিরাতের পথ সুন্দর হবে। এদের সঙ্গে উঠা বসা করলে তোমার দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে, ঠিক কিনা? এজন্য হায়াত দামি করার জন্য আলেমদের সঙ্গে সুসম্পর্কের কোনো কি নাই, অবকাশ নেই। সামনে রসুল বলে তামুতুনা কামা তাহিয়াউনা, দুনিয়ার জীবন যার সুন্দর হবে মউত তার সুন্দর হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, মউত যার সুন্দর হবে আখিরাত তার সুন্দর হয়ে যাবে, হাসর নাসর তার সুন্দর হয়ে যাবে, ঠিক না? সারা জিন্দেগি ভর ক্ষমতার জন্য চেষ্টা করছে, মিটিং মিছিল করছে, আর সারা জিন্দেগি ভর জমির জন্য, ব্যবসার জন্য, টাকার জন্য, পদের জন্য দুনিয়া দুনিয়া করছে। মৌতের সময় কিসে কলমা ফুরে মরব? এক কাহিনী শুনলাম যে এক জায়গার মধ্যে এক ব্যক্তি গেঞ্জি বিক্রি করে, সারাদিন কয় এক দাম 100, এক দাম 100। আর রাত্রে বউ লোকে শুয়ে কয়, ঘুমো কয় এক দাম 100, এক দাম 100। কথা বললেননি? আর মৌতের সময় আসছে, মৌতের সময় এটাই কয় কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কয় এক দাম 100, এক দাম 100। কি লেগে? এই যে গেঞ্জির উপর সে মেহনত করছে সারাদিন, কলবের মধ্যে এই গেঞ্জি 100 100, মুখের মধ্যেও কি, মুখের মধ্যেও এক দাম 100, এক দাম 100। কারণ সারা জিন্দগি বসে এই যত্ন আর রত্ন তার মুখ দিয়ে আসছে। মৌতের সময় কি কলমা আসবে? মৌতের সময় কলমা আসতে গেলে কি করতে হবে? আপনি রাজনীতি করেন, ইসলামের বিরুদ্ধে যায়েন না। আপনি রাজনীতি করেন, কোনো মানুষের মনের মধ্যে কষ্ট দিয়েন না। আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। আপনি হক প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। আপনি রাজনীতি করেন, ব্যবসা করেন, চেয়ারম্যানগিরি করেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যায়েন না, কোনো আলেমের বিরুদ্ধে যায়েন না। দেশের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে আপনি কাজ করেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবে, ঠিক না? এই সমস্ত কাজ করলে, আলেমদের দোয়া নিলে, মা বাবার দোয়া নিলে, জনগণের ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহ ভালোবাসবে, ঠিক কিনা? পাশাপাশি আল্লাহর হুকুম নবীর তরিকায় চললে আর এই কাজগুলি করলে আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। মৃত্যুর পর আর জিজ্ঞেস করতে হবে না লোকটি কেমন ছিল, ভালোই ছিল। শিশুদের কয় যে কেমন বালা আসিন রে, কি ফোন তোর খাওয়া যায় খাইছে, রিলিফের চাইল আর গম আর তেল, ওনা বালা কেমনে না কই, অন যদি খারাপ করতে শুরু করে দেবো কেমন শুরু হইতো না, আমি তো খারাপ করে কেউ রে। এই জন্য মুখ দিয়ে আপনি কয় যে ভালোই আসিন। কিন্তু মৃত্যুর পর প্রকৃত পক্ষে এন্তেকালের পর যদি আপনার সুরাম মানুষ না কয়, তাহলে এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। আমি দোয়া চাই, এই হক কথা ছোট্টকাল থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এ পর্যন্ত এইরকমভাবে আসি, মৌত পর্যন্ত যেন আল্লাহ পাক এই ঈমানের সাথে আমলের সাথে রাখেন। এবং আমাদের আকাবির আসলাফ, আমাদের আসাদ আজাই কেরাম, আমাদের ওস্তাদবৃন্দ যারা আছে সকলের নিকট ক্ষমা প্রার্থী এবং দোয়া চাই।